এসএসসি 27-28 ব্যাচের বাচ্চা কাচ্চারা, তোমাদের জন্য আমি রসায়নের চ্যাপ্টার 6 এর টপ 25টা এমসিকিউ নিয়ে আসছি। ওই পদার্থের অথবা ওই গ্যাসের বা ওই কঠিন পদার্থের ওই তরল পদার্থের যেটাই বলা হোক না কেন, ওইটা আয়তনের সমানুপাতিক। বুঝতে কত গ্রাম মানে ডাব্লিউ বের করতে বলছে, ইজি পিজি। তাহলে এন সমান সমান ডাব্লিউ বাই এম। আল্লাহ, এটা তো আমরা বাম হাতের খেলা। ডাব্লিউ সমান সমান এন ইন্টু এম। আমাকে জাস্ট 25 মিনিট টাইম দিবা। এবং যারা যারা এই চ্যাপ্টারের পিডিএফ পেতে চাচ্ছ তারা কমেন্ট বক্সে পিডিএফ লেখো অথবা রসায়ন লেখো এবং ফার্স্ট কমেন্টটা অবশ্যই চেক করবা এই ক্লাসে পিডিএফ অথবা স্লাইডটা পেতে চাই। আচ্ছা, এখন আমরা 25টা এমসিকিউ সলভ করার আগে টুকটাক ইনফরমেশন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা এখন ইনফরমেশন সম্পর্কে জানি। এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের মেইন বিষয়টাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। কি সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়তে হলে আমাদেরকে আগে এই অ্যাভোগাড্রো সংখ্যা বা এই বাবাজি যে সূত্র দিছে ওই সূত্রগুলো সম্পর্কে জানতে হবে। অ্যাভোগাড্রো সংখ্যা, এই সংখ্যা নিয়ে জানতে হবে। এখন কথা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেছেন যে মোল সংখ্যা আয়তনের সমানুপাতিক। মোল সংখ্যা কিসের সমানুপাতিক? আয়তনের সমানুপাতিক। এইটার উপর ভিত্তি করে আমাদের যাবতীয় জিনিস, এখন আমরা যে যে সূত্র আলোচনা করব ওইগুলো শুরু হবে। তো এখানে বলছে কি মোল সংখ্যা, এন দ্বারা কি বুঝায়? মোল সংখ্যা। কি বুঝায়? মোল সংখ্যা। কি বলছি বুঝতে পারছো? এন দ্বারা কি বোঝানো হয়? মোল সংখ্যা। এই মোল সংখ্যা ওই পদার্থের অথবা ওই গ্যাসের বা ওই কঠিন পদার্থের ওই তরল পদার্থের যেটাই বলা হোক না কেন, ওইটা আয়তনের সমানুপাতিক। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা কথা হইলো অ্যাভোগাড্রোর যে সূত্রটা আছে, এক মেলা বড় লাইন, আমরা ওই লাইনে ফিরে আসি, একটু চেক করি। এই যে অ্যাভোগাড্রোর যে লটা আছে, লটা মোল সংখ্যা সমান সমান ভর বাই আণবিক ভর, তারপরে হইল অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তারপরে হইল ভি নরমাল আয়তন বাই ভি এসটিপিতে আয়তন। আমরা এগুলো ডিটেলসে আলোচনা করবো, কোনো টেনশন নেই। আগে সূত্রটা লিখি। ভি এসটিপিতে আয়তন, তারপরে হইল আপনার ঘনমাত্রা ইনটু আয়তন। অবশ্যই এখানে আয়তনটা লিটারে থাকতে হবে। আয়তনটা কিসে থাকতে হবে? লিটারে থাকতে হবে। বুঝতে পারছি? তারপরে আমরা যেহেতু বড় হব, বড় ক্লাসের একটা সূত্র আছে, সেটা হলো পিভি বাই আর টি। এখন আমরা আস্তে আস্তে এদের সম্পর্কে জানবো। এখন কথা হলো আমাদের প্রত্যেকটা জিনিস সমান। ইট মিনস আপনি চাইলে এটার সাথে এটাও নিতে পারেন অথবা এটার সাথে এটা নিতে পারেন। যেটা চান সেটাই নেওয়া যাবে। বুঝতে পারছি? যেটা চান সেটাই নেওয়া যাবে, যে এটার সাথে এটা নেওয়া যাবে, এটার সাথে এটা নেওয়া যাবে। এই একটা সূত্র, জাস্ট জাদুকরি সূত্র। এটা জাস্ট হাতে তুড়ি দিয়ে আমরা সবকিছু সলভ করতে পারবো। এই একটা সূত্র মনে রাখতে হবে। এই একটা লাইন আপনার এই চ্যাপ্টারের সব শেষ করে দিতে পারবে। A to Z এমসিকিউ শেষ হয়ে যাবে। শুধু এই একটা লাইন মনে রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা ভেঙে আসি। আচ্ছা, আমরা ফার্স্টে বললাম কি n সমান সমান W বাই M। এখানে M কিন্তু আণবিক ভর। M কি? আণবিক ভর। আর W কি? ভর, নরমাল ভর। অবশ্যই উভয়ই কিসে থাকতে হবে? গ্রামে থাকতে হবে। কিসে থাকতে হবে? গ্রামে থাকতে হবে। বুঝতে পারছি? তারপরে আসি, তারপরে বলা হয়েছে আপনার n বাই Na। এখন Na ওই যে অ্যাভোগাড্রো, নাম শুরু হয়েছে কি দিয়ে? অ্যাভোগাড্রোর নাম শুরু হয়েছে এ দিয়ে, তাই তার সম্মান রক্ষার্থে অ্যাভোগাড্রো সংখ্যাকে এটা দ্বারা প্রকাশ করা হয়। এটার মান হলো 6.023 ইন্টু 10⁻23। আর n হলো অণুর সংখ্যা। কিসের সংখ্যা? অণু, পরমাণু বলা যায় না, আয়ন বলা যায়। অণু বা আয়নের সংখ্যা।
বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো। আপনারা এগুলো বুঝতে পারছেন কিনা? এখন এই এন কে এই এন শুরুতেই বলছি এটা হলো মোল সংখ্যা। মোল সংখ্যা অবশ্যই এটার একক হলো MOL। এটার একক কি? MOL। এটা মনে রাখতে হবে। বুঝতে পারছি না পারি নাই? যদি এতটুকু বুঝতে পারি তাহলে অবশ্যই আমাদের সামনের দিকে আগাইতে হবে এবং আমরা শেষ করব। আচ্ছা, এখন এতটুকু বুঝতে পারলে আমরা এদিকে তাকাই। আমরা দেখি এটা কি একটু উপরে উঠানো যায় কিনা, শর্ট করা যায় কিনা। এই যে শর্ট হয়েছে। আচ্ছা, যতটুকু হয় আমরা একটু উপরের দিকে উঠাই। আমরা একটু উপরের দিকে উঠাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, গেল। এরপরে আসি আমরা অনুসংখ্যা বা আয়নের সংখ্যা নির্ণয় করলাম। এখন আসি আবার লিখি n সমান সমান v বাই v অফ এসটিপি। এই যে একটা কথা বললাম, এসটিপি মানে কি জানেন আপনারা? এসটিপি মিন্স হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার and pressure and pressure. And SSQR pressure. এটাকে বাংলায় বলা হয় প্রমাণ তাপমাত্রা। কি বলা হয়? প্রমাণ তাপমাত্রা ও চাপ। আরেকটা নাম আছে, সেটা হলো আদর্শ তাপমাত্রা ও চাপ আবার আরেকটা জিনিস বলা হয়, এটা একটু এখানে লিখি, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। বুঝতে পারছি না পারি নাই? এইটা দ্বারা বোঝাই হলো এসটিপি। এখন কথা হলো এসটিপির একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ওই ভ্যালুটা আমাদের মনে রাখা লাগবে। এসটিপি নির্দিষ্ট ভ্যালু হলো 22.4 লিটার। এসটিপির ভ্যালু কত? 22.4 লিটার। এতটুকু বুঝতে পারছি? এসটিপির ভ্যালু কত? 22.4 লিটার। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা নিয়ে আলোচনা করি। সেটা কি ছিল? এসএটিপি ছিল না? n সমান সমান v বাই v অফ এসএটিপি। আচ্ছা, এসএটিপি মানে কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা ও চাপ। এটাকে ইংলিশে বলা হয় হলো স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। কক্ষ তাপমাত্রা বলতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝায়। কত তাপমাত্রা? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কক্ষ মানে কি? এটা তো জানেন, মানে রুম, আপনার রুমের যে টেম্পারেচার। এটা অ্যাকচুয়ালি ভুল কথা, এজন্য আমি অ্যাভোগাড্রো মহাশয়কে অত্যন্ত সমবেদনা জানাচ্ছি যে আপনি যা আবিষ্কার করেছেন তাহা ভুল, কারণ এখন কক্ষ তাপমাত্রা মিনিমাম 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক না? আচ্ছা, যেটাই হোক, এটা আর কি হবে না, আমরা স্ট্যান্ডার্ড টাইম আনবো, সেটা হলো কত? 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন এসএটিপির একটা ভ্যালু আছে। এসএটিপির ভ্যালু কত মনে আছে? 24.789 লিটার। কত? 24.789 লিটার। বুঝতে পারছি? এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমাদের যা চার কয়টা রয়েছে, দুইটা রয়েছে, ওই দুইটা নিয়ে আমরা আলোচনা করবো, তাহলে আমাদের পড়া শেষ। বুঝছি না বুঝি নাই? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে আগাই, এটা একটু মুছে ফেলি, মুছে একটু সামনের দিকে আগাই। সেটা হলো আরেকটা আছে, ধরেন এবার এটা লিখলাম না, এবার লিখলাম v বাই v অফ এসটিপি ইকুয়াল s ইন্টু v। আচ্ছা, এখন বলেন তো মহাশয়রা, s মানে কি? ঘনমাত্রা। অবশ্যই ঘনমাত্রা, যেটার একক অবশ্যই মোলার। আর v দ্বারা কি বোঝায়? আয়তন, যেটার একক কি? অবশ্যই লিটার হইতে হবে। কি হইতে হবে? লিটার। আবার লাস্ট ওয়ান, n সমান সমান pv বাই RT। ইউজুয়ালি এই ইকুয়েশনটা আসছে আদর্শ গ্যাস থেকে। আদর্শ গ্যাস, এখান থেকে এই ইকুয়েশনটা আসছে। এখন কথা হলো এখানে টি কি? টি হলো তাপমাত্রা।
তাপমাত্রা, অবশ্যই এটাকে ক্যালভিনে নিতে হবে। কিসে নিতে হবে? ক্যালভিনে। আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, এটা 0.0821 এই এককে রাখতে হবে। তারপরে ভি হইলো লিটারে। ভি কিসে? লিটারে। ভি হইলো আয়তন, যেটা কিসে থাকতে হবে? অবশ্যই লিটারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো পি, চাপ, প্রেসার, যেটা থাকতে হবে এটিএম। এ কিসে থাকতে হবে? এটিএম। এই জিনিসগুলো তো এটা মেনলি আমাদের এখন লাগবে না, এটা আমাদের পরবর্তী ক্লাসে লাগবে। এখন আমরা যতটুকু বুঝছি এতটুকু আবার একটা লাইন জাস্ট লিখবো। সেটা লিখবো আমরা একেবারে যে পেজে আমরা করব জানি বলে এমসিকিউ সলভ করব, ওই পেজে লিখবো। ঠিক আছে, এখন আমরা এমসিকিউ যাই। বাচ্চা কাচ্চারা দ্রুত এদিকে তাকান, আমরা কই যাইতেছি? এমসিকিউ এ যাচ্ছি। আচ্ছা, এখন এমসিকিউ হলো এই যে। আচ্ছা, আমরা এমসিকিউ এ আসছি। দেখেন তো, আমরা আগে সূত্রটা লিখি। সূত্রটা কি ছিল? n সমান সমান w বাই n v বাই v অফ stp, যেখানে stp এর মান হলো 22.4 লিটার, n বাই n a, যেখানে n এর মান হলো 6.023 10 to the power 23, v বাই v অফ SATP, যেখানে এটার মান হলো 24.789 লিটার। তারপরে কি ছিল? S ইন্টু V, তারপরে ছিল কি? PV বাই RT। এই একটা লাইন আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারবে। এই একটা লাইন আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারবে। বুঝতে পারছি? এখানে সেরা 25টা এমসিকিউ আছে, টপ 25 এমসিকিউ। বুঝতে পারছি? আমার যতটুকু আলোচনা দরকার আমরা করে ফেলছি। এখন আমরা মেইনলি কিসে ফিরে আসবো? অবজেক্টিভে ফিরে আসবো। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? ওই যে লেখা আছে, হাই প্রথম দিক তো ইজি। কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। বুঝতে পারছি? তাহলে এটা হবে অ্যান্সার। তারপরে বলছে কি যে 2 গ্রাম খাদ্য লবণে 2 গ্রাম খাদ্য লবণে কি বলছে? 2 গ্রাম খাদ্য লবণে কয়টি অণু আছে? আচ্ছা, তাহলে এটা আমরা লিখি। এখন আমারে বলেন তো খাদ্য লবণের সংকেত কি? খাদ্য লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। কয় গ্রাম? 2 গ্রাম। কয়টি অণু আছে মানে n এর মান চাইছে, ঠিক আছে কিনা? তাহলে 2 গ্রাম যেহেতু বলছে, এটা W, সোডিয়াম ক্লোরাইডের m বের করতে পারবো। আচ্ছা করি, তাহলে এখানে জাস্ট একটু ম্যাথটা ডিটেইলসে করি। m, সোডিয়াম ক্লোরাইডের কত? সোডিয়ামের কত? সোডিয়ামের 23 আর ক্লোরিনের কত? 35.5। 23 আর কত? 35.5, অর্থাৎ কত আসছে? 58.5। আর ডাব্লিউ এর মান কত আছে? 2 গ্রাম। তারপরে এন এ অ্যাভোগাড্রো সংখ্যা, এটা কত? 6.023 10 টু দি পাওয়ার 23। আর আমার এন চাইছে। দেখেন তো বুঝতে পারছি কিনা? ইট মিনস আমার এই যে ওর সাথে ওর সম্পর্ক, এই দুইজনের সম্পর্ক আমার মিলাইতে হবে, এদের মধ্যে একটা বন্ধন স্থাপন করতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা লিখি, আমাদের যেটা লাগবে ওইটা এই পাশে লিখি। W বাই M সমান সমান n এর মান চাইছে W বাই M ইন্টু n এ। W এর মান কত? 2, M এর মান 58.5 আর n এ কত? 6.023 10 টু দি পাওয়ার 23। ক্যালকুলেশন করেন। কি করব আমরা? ক্যালকুলেশন করব। ওকে, দ্রুত ক্যালকুলেশন করি। 2 বাই 58.5 into 6.023 into 10 to the power 23। ঠিক আছে, আমাদের অ্যান্সার কি আসছে? অ্যান্সার আসছে হলো 2. আচ্ছা এখানে লিখি 2.059 into 10 to the power 22। কত? 2.059। আচ্ছা, আমার এটা আছে 2.058।
এটাও কাছাকাছি। 2.58 এটা হবে না, 2.58 এটাও হবে না। এখন আমার 2.059 বা 8 যেটাই আসুক, পাওয়ার কত? 22, তার মানে এটার পাওয়ার 23, এটাও হবে না। তাহলে আমার অ্যান্সার হবে কত? ক নাম্বারটা? অ্যান্সার কয় নাম্বারটা হবে? অ্যান্সার হবে ক নাম্বারটা। বুঝতে পারছি? অ্যান্সার কয় নাম্বারটা হবে? ক। আচ্ছা, যদি না বুঝে থাকি কোনো প্যারা নাই, আমরা আবার 3 নম্বরে ফিরে আসতেছি। নো টেনশন, রিল্যাক্স। ওকে, আসতেছে আসতেছে। ওকে, এখন আসি হইল আমরা, দেখেন কি বলছে এইবারে কোশ্চেন বলছে 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালনা করা হলে কত গ্রাম ফ্লোরিনকে? 50 গ্রাম। আচ্ছা, এটা পরে করি, আগে এই ম্যাথটা করি, এটা ইজি। বলছে কি 250 ml, কত ml বলছে? বি এর মান দেওয়া আছে 250 ml, ডাব্লিউ এর মান দেওয়া আছে কত? 4.9 গ্রাম। খাদ্য লবণকে দ্রবীভূত করা হলে মোলারিটি, খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। কিছুক্ষণ আগে এর ভর বের করছি 58.5, মনে আছে কিনা? তাহলে m এর মান কত? 58.5। আর কি চাইছে? মোলারিটি মানে S এর মান চাইছে। আমাদের ওই যে আমরা এই সূত্রটা শিখছি না, S = W ইন্টু 1000 M ইন্টু V, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। অথবা ওই যে কি জানি বলে, আমরা এই সূত্রটা, আচ্ছা এটা শিখছি, এটাই অ্যাপ্লাই করি। এটা যেহেতু আমরা জানি সবাই, W এর মান কত? 4.9 ইন্টু 1000, M এর মান কত? 58.5, আর V এর মান কত? 250 ml। ক্যালকুলেশন করেন, 4.9 ইন্টু 1000 পরে কত? 58.5 ইন্টু 250। আমার অ্যান্সার কত আসছে? আমার অ্যান্সার আসছে হইল 0.3145। দেখেন তো অ্যান্সার আসছে কিনা? 0.31। আচ্ছা, 1 হবে না, 49 হবে না, 21 হবে না, তাহলে 0.33 এটা হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে? 0.33। আচ্ছা, এখন আমরা ওই যে প্রথমটাই বলছি, যেটা 3 নাম্বার কোশ্চেনটা বলছে 50 গ্রাম ফ্লোরিনকে কত গ্রাম ফ্লোরিন? 50 গ্রাম ফ্লোরিন 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালানো করা হলে, ফ্লোরিন মানে F2P, বিক্রিয়াকৃত H2 গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত? মানে এখানে আমাদের আগে বিক্রিয়া করতে হবে যে 50 গ্রাম ফ্লোরিন এবং 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসে চালনা করা হলো, বিক্রিয়াকৃত হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? হাইড্রোজেন ইজি, এই যে বোকা ছেলে মেয়েরা, W/M = প্রমাণ আয়তন, প্রমাণ মানে কি? V of STP শেষ। আমার এই মানটা চাইছে, ইজি পিজি। আপনারা জাস্ট এই লাইনটা দ্বারা কনফিউজ করছে, বোকা। বুঝতে পারছি? তাহলে আমরা এরকম লিখতে পারি যে V of STP না লেখা 22.4 লিখি, ইকুয়াল W এর মান কত বলছে? 4 গ্রাম। আর হাইড্রোজেন তো এক, তার মানে এক না, বুঝি নাই। W এর মান 4 গ্রাম বলে দিছে, আর M তো H2, 1 × 2, তাহলে 2। বুঝতে পারছি? তাহলে V = কি হবে? 2। 4 দিয়ে 2 কাটাকাটি গেলে 2 থাকে। 2 × 22.4 লিটার, 2 × 22.4 লিটার মানে কত আসে? 44.8 লিটার। এই যে বাচ্চা কাচ্চারা, অ্যান্সার 44.8 লিটার। বুঝতে পারছি? আচ্ছা, এখন বুঝতে পারলে আমরা এরপরে যাব হইল, এরপরের MCQ-তে যাব। আচ্ছা, এটা কি দেখা যায় না? না, আচ্ছা, এটা দেখা না গেলে আমরা 6 নাম্বারটাই যাই। একটু এটা পরে করতেছি, যেহেতু একটু দেখার ইস্যু হচ্ছে, আমরা 6 নাম্বারটাই যাই। 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে বাচ্চা কাচ্চারা? দেখেন তো, 6 নাম্বার কোশ্চেন বলছে যে 5 গ্রাম, এটা পারি, 5 গ্রাম মানে W দেওয়া আছে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3। যারা বাচ্চা কাচ্চা পারেন না ভর নির্ণয়, আমি দেখাই। ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 × 3, এটার ভর আসবে 100 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম। কতটি অণু আছে? চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা সূত্র কি হবে? N/Na, এই যে শুরুতে করছিলাম, মনে আছে কিনা? যে N/Na = কত? W/M। শেষ। আরে বোকা, দেখছেন কত সহজ? শুধু একটা সূত্র,
শুধু কি একটা সূত্র, আমি বলছি না একটা লাইন আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারবে। করতেছে, দেখেন করতেছে না, 5 ইন্টু 100 ইন্টু 6.023 10⁻23। আচ্ছা তাহলে এটা করি, 5 নিচে 100 ইন্টু 6.023 ইন্টু 023 ইন্টু 10⁻23। বুঝতে পারছি বাচ্চা কাচ্চারা? এখন আপনাদের অ্যান্সার কত আসছে জানি না, আমার অ্যান্সার আসছে এটা 3.0115 10⁻22। সোজা বাংলা কথা। দেখেন 3 পয়েন্ট, এই যে এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, এই যে 22। বুঝতে পারছি না পারি নাই? যে বলবে পারি নাই তারে ধরে মারবো। ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণু সংখ্যা কত? আচ্ছা ক্যালসিয়াম ফসফেট, এখন না কিছু কিছু যৌগ আমাদের মনে রাখতে হবে। ক্যালসিয়াম ফসফেট, এই যে এখানে ক্যালসিয়াম আছে কয়টা? 3টা। আর এই 2 ওর সাথে যাবে, ফসফরাস আছে কয়টা? 2টা। 4 দুগুণে 8, 8টা আছে অক্সিজেন, তাহলে 8 আর 2 10 আর 3 13। ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণু সংখ্যা কয়টা? 13টা। ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণু সংখ্যা কয়টা বাচ্চা কাচ্চারা? 13টা। বুঝতে পারছি? ওকে, এখন আসি আমরা 8 নাম্বার। এগুলো তো সব ইজি ইজি, আল্লাহ সব তো আমরা পারি। যে বলবে পারে নাই তারে বলবো ধরে কি লাভ, সব ইজি ইজি। অক্সিজেনের কত মোল? 0.5 মোল। আল্লাহ এখানে এন এর মান দেওয়া আছে কত? 0.5। আচ্ছা অক্সিজেন বলছে না, মানে O2 বলছে। O2 এর ভর কত? 16 গুণ 2। মনে রাখবেন এগুলো সব 2 অবস্থায় থাকে, দ্বিমৌল হিসেবে থাকে। যেমন O2, F2, Cl2, H2, বুঝছি? এগুলো দ্বিমৌল অবস্থায় থাকে বা দ্বিযোজী অবস্থায় থাকে। তাহলে 32। এখন বলছে কত গ্রাম, মানে ডাব্লিউ বের করতে বলছে। ইজি পিজি। তাহলে n সমান সমান W/m। আল্লাহ এটা তো আমরা বাম হাতের খেলা। W সমান সমান n ইন্টু m। n এর মান 0.5 আর m এর মান কত? 32। অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 16। অ্যান্সার আসবে কত? 16 16 16। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা কিন্তু বোর্ড কোশ্চেন। আমি আপনাদের জন্য সেরা সেরা বোর্ড কোশ্চেন রেডি করছি। এখন আপনারা যদি বলেন আল্লাহ হবে না, 25 মিনিট অবশ্যই টাইম দিতে হবে। কি বলছে বুঝতে পারছি বাচ্চা কাচ্চারা? সেরা 25টা বন্ধু বান্ধবকে জানান দ্রুত যে বন্ধু এদিকে এদিকে। এক আপু সেরা 25টা এমসিকিউ দিছে। আচ্ছা এখন মানে n এর মান 1। আচ্ছা ক্যালসিয়াম ও ও ও ও ও ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে, এটা চ্যাপ্টার 7 এর কোশ্চেন, এটা মনে হয় এখানে ভুলে এসে পড়ছে। আচ্ছা আচ্ছা এরপরে আসি 10 নাম্বার। এরপরে কত নাম্বারে আসবো আমরা? 10 নাম্বার। প্রমাণ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড আর X। আচ্ছা ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যারা সপ্তম অধ্যায়ে পড়ছি তারা জানি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি হিট প্রোভাইড করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। আর কি গ্যাস তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড, মারাত্মক একটা গ্যাস তৈরি হয়। কি বলছি বুঝতে পারছি? আচ্ছা এখন এক্স গ্যাস পাওয়া গেল। প্রমাণ অবস্থায় এক্স গ্যাসের ঘনত্ব কত? প্রমাণ অবস্থায় এক্স গ্যাসের ঘনত্ব কত? আচ্ছা আমাদের 10 গ্রাম থেকে, এখন আমাদের এটা আছে কত? আমরা এর আণবিক ভর জানি 100, এর জানি 44। ঠিক আছে, তাহলে আমি 100 গ্রাম থেকে পাই কত গ্রাম? 44 গ্রাম। আছে কত গ্রাম? 10 গ্রাম। 10 গ্রাম থেকে পাই 44 ইন্টু 10/100, তাইলে থাকে 4.4। কত থাকে? 4.4 গ্রাম। এরপরে বলছি কি এক্স, তার মানে এটা ডাব্লিউ বেড়েছে কত? 4.4 গ্রাম। এই যে আমরা ইজি পিজি ম্যাথটা করে ফেলবো। ডাব্লিউ এর মান কত? 4.4। বাকিটা আমরা পারবো। এম কার্বন ডাই অক্সাইড কত? 44। তাহলে আমাকে বলছে কি যে গ্রাম লিটার ঘনত্ব বের করতে। আচ্ছা ঘনত্ব মানে কি? এস এর মান বের করতে বলছে। প্রমাণ অবস্থায় বি এর মান কত? 22.4 লিটার। তারপরে আর কি বলছে? প্রমাণ অবস্থায় বি এর মান দেওয়া আছে, ডাব্লিউ এর মান দেওয়া আছে, ঘনত্ব গ্রাম পার লিটারে বের করতে বলছে। আচ্ছা দেখি আমরা বের করতে পারি কিনা, দেখি আমরা বের করতে পারি কিনা। আচ্ছা এরপরে হলো
ওকে, আমাকে ঘনত্ব বের করতে বলছে। আচ্ছা, প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব গ্রাম আর লিটার। আচ্ছা, তাইলে আমরা এই কাজ করতে পারি না, এস ইন্টু ভি, এই জিনিসটা চাইছি। তাহলে ডাব্লিউ বাই এম লিখি। ডাব্লিউ কত? 4.4 আর এম কত? 44। ভাগ করি, 4.4 ভাগ 44 আসছে কত? 0.1। আচ্ছা, তাহলে এখানে বলা আছে কত? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি। ঠিক আছে। প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব ডি চাইছে বা এক্স, যেটাই বলেন না কেন, ডেন্সিটি ঠিকই আছে। আচ্ছা, এটাই মনে হয় অ্যান্সারটা দেওয়া নেই, আমাদের কত হবে? 0.1। কত হবে? 0.1। আচ্ছা, এরপরটাই আসি। প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় মানে ভি এর মান কত? 22.4 ভি অফ এসটিপি। তারপরে বলছে 5 গ্রাম, ডাব্লিউ এর মান দেওয়া আছে 5। হাইড্রোজেন গ্যাস মানে H2 2 দেওয়া আছে। আয়তন কত? এ পারবো তো, ভি সমান সমান ডাব্লিউ ইন্টু এম ইন্টু কত? ভি এসটিপি। এই যে ইজি পিজি। 2 এম এর মান কত? 5 গ্রাম। ও সরি, এখানে হবে 5, নিচে হবে 2 আর 22.4। এটা যদি কেউ না পারে তাহলে তো ধরে মারা উচিত, তাকে ধরে মারা উচিত। 5 বাই কত? 2 ইন্টু কত? 22.4। আমার অ্যান্সার আসছে 56। আমার অ্যান্সার আসছে 56। আপনাদের কত আসছে? আমার অ্যান্সার আসছে 56। বুঝতে পারছি? আচ্ছা, গেল। এরপরে আমি একটা অ্যান্সার করি। বসে কি দেখেন, নিচে চিপাই লেখা আছে, এটা উপরে উঠে ফেলি। আচ্ছা, এখানে কি লেখা আছে? 1 লিটার দ্রবণী এত গ্রাম সালফিউরিক অ্যাসিড। এটা পারবো না। এর সমান সমান ডাব্লিউ ইন্টু 1000 এম ইন্টু ভি। আচ্ছা, এখানে ভি এর মান যেহেতু লিটারে দেওয়া আছে, তার মানে আমাদের 1000টা না দিলেও হবে। তাহলে এখানে কি হবে? এস সমান সমান কত গ্রাম দেওয়া আছে? 24.5 গ্রাম। 1000 আর দিতে হবে না যেহেতু লিটারে আছে। তারপরে বলছে কি ডাব্লিউ এর মান কত দেওয়া আছে? দিলাম। আর সালফিউরিক অ্যাসিড দেখেন H2SO4, যারা যারা পারি না, বাচ্চা কাচ্চা, সদ্য 28 ব্যাচ। হাইড্রোজেনের 1 ইন্টু 2, সালফারের 32, অক্সিজেনে কত? 16, 4 16 64 যোগ 32 যোগ 2, টোটালটা ক্যালকুলেশন করলে আসবে 98। কত আসবে? 98। 98 ইন্টু কত গ্রাম? 1 লিটার বলছি, সরি, কত গ্রাম না, 1 লিটার। তাহলে এটা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার এসে পড়ে ওকে 24.5 বাই কত? 98। আমার অ্যান্সার আসে 0.25। আপনাদের কত আসছে? আমার অ্যান্সার আসছে 0.25। আচ্ছা, আমরা এখন অ্যান্সারটা মিলাই। অ্যান্সারটা মিলাইলে বলতে পারবো। ও প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার? 0. এই যে আও আচ্ছা, কি বলছে? তাইলে এটা কত হবে? এটা আমাদের আসছে 0.25। এই যে আমাদের অ্যান্সার দেওয়া আছে। আমাদের অ্যান্সার কত দেওয়া আছে? 0.25। এই যে আমাদের অ্যান্সার বের হয়ে পড়ছে, দেখছেন? এই যে অ্যান্সার। আচ্ছা, এরপরে আসি আমরা 13 নম্বরে। কয় নম্বরে? 13 নম্বরে আসি। 13 নাম্বার বলছে কি? আচ্ছা, 13। 13 নম্বর কোশ্চেন কি বলছে দেখতে হবে। আচ্ছা, 13 উপরে কি হয়েছে কে জানে। আমরা আগে 14 দেখি। ভি এর মান দেওয়া আছে কত? 200 ml। কত গ্রাম ডাইবিউ চাইছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। আচ্ছা, একটা জিনিস বলি, সেমি বললে 0.5 মোলার। ডেসি বললে 0.1 মোলার। আর সেন্টি বললে কি বললে? বেশি। আর যদি সেন্টি বলে,
সেন্টি বললে 0.01 মোলার। কত বলছে? সেমি মোলার, মানে এস এর মান কত? 0.5 মোলার। কিসের বলছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত জানি NaOH। সোডিয়ামের মান কত? 23। অক্সিজেন কত? 16। আর হাইড্রোজেন কত? 1। কত আসবে? 40। তার মানে এম এর মান কত দেওয়া আছে? 40। অবশ্যই আমরা ডাব্লিউ বের করতে পারবো। ডাব্লিউ সমান সমান কি? এস এম বি বাই 1000। এস এর মান কত? 0.5, এম এর মান 40, বি এর মান 200। এটাকে কত দিয়ে ভাগ করব? 1000। শেষ। ইজি পিজি ম্যাথ। আমরা খালি প্যারা খাই জিনিস নিয়ে। এই ইজি পিজি ম্যাথ রে নিয়ে আমরা প্যারা খাই, বুঝছেন? এতদিন আমরা প্যারা খাইতাম। আজকের ক্লাসের পর আশা করি আর কোনো প্যারার মানে নাই। আমার অ্যান্সার আসছে 4। দেখেন তো কত গ্রাম ডাব্লিউ চাইছে না? কত গ্রাম? আমার পরিমাণ আসছে 4। এই যে 4 দেওয়া আছে। বুঝছি না বুঝি নাই? বুঝছি। আচ্ছা, এখন 13টা দেখা যায় নাই কেন? এই যে 13টায় আসছে। দেখা যাবে না কেন? 13কে দেখিয়ে রাখবো। বাদ যাবে না, একটি এমসিকিউ। বাদ নিচ্ছি না। দেখেন 100 ml মানে ভি এর মান দেওয়া আছে। ডেসিমোলার মানে এস এর মান কত? 0.1 মোলার। কস্টিক সোডা, এ বাবা কস্টিক সোডা মানে কি জানেন? সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। আর যদি বলে কস্টিক সোডা, আর যদি বলে কস্টিক পটাশ, তাই হবে KOH। তাহলে কি হবে? KOH। বুঝতে পারছি? আচ্ছা গেল। তাহলে এখানে বি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে। আমার চাইছি কি দ্রবণ প্রস্তুত গতি কি পরিমাণ? দ্রব ডাব্লিউ। আর এম এর মান কত? সোডিয়াম হাইড্রোক্সাইড মাত্র বের করছি 40। ইজি। কিছুক্ষণ আগে ডাব্লিউ সমান সমান তাহলে কত হবে? এস এম বি বাই কত? 1000। এস এর মান কত? 0.1। বি এর মান কত? এম এর মান কত? 40। আর বি এর মান কত দেওয়া আছে? 100। ইজি। এটা কাটা, এটা কাটা, এটা কাটা। 0.4। আমার অ্যান্সার আসছে 0.4। আপনাদের অ্যান্সার কত আসছে? আমার অ্যান্সার আসছে 0.4। আমার অ্যান্সার আসছে কত? 0.4। আচ্ছা, এখন দেখেন তো বাকি এমসিকিউ গুলো আমরা পারবো কিনা। এই যে দেখেন যে দ্রবণের মোলারিটি কত। ও এখানে চিত্রটা মিসিং। আচ্ছা এখানে কি? আচ্ছা আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিব। কি বলতে বুঝতে পারছি? আমি আপনাদেরকে কি করব? স্লাইড দিয়ে দিব। বুঝতে পারছি? আচ্ছা এই ম্যাথটা করব। এই যে 20 নাম্বার, 20 নাম্বারটা দেখুন তো। 20 নাম্বারটা কি বলছে? আপনারা যারা পিডিএফ বা স্লাইড পেতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে পিডিএফ লিখবেন এবং এবং রসায়ন লিখবেন। যদি না লেখেন তাহলে আমি পিডিএফ দিব। ধন্যবাদ বাবা। 4 গ্রাম ক্যালসিয়াম মানে Ca। কয় গ্রাম? ডাব্লিউ আছে 4 গ্রাম। এন চাইছি। ক্যালসিয়ামের ভর আমরা জানি কত? 40। ইজি। এন সমান সমান ডাব্লিউ বাই এম। ডাব্লিউ এর মান কত? 4 আর এম এর মান কত? 40। এটা কাটা যায় 1/10 থাকে মানে 0.1 অ্যান্সার। দেখেন তো 0.1 আছে কিনা। এই তারপরটা কি বলছে? 18 গ্রাম গ্লুকোজের অণু সংখ্যা কত? আচ্ছা, যারা যারা গ্লুকোজের সংখ্যা জানেন না তারা কি তাদের জন্য এক বালতি সমবেদনা C6H12O6। এটার আণবিক ভর আসবে 180। ক্যালকুলেশন করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এটা আণবিক ভর আদৌ 180 আসে কিনা। আমি তো শিওর। আচ্ছা আমাকে বলছে কি অণুর সংখ্যা। এই যে ইজি ইজি, এই যে সূত্র চোখ বন্ধ করে এই সূত্র। অণুর সংখ্যা n সমান সমান কি? ডাব্লিউ এর মান কত? 18 বলছে। আর এম এর মান কত? 180 ইনটু কত? 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হবে আমাদের? 18 180 ইনটু কত? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কত? 23। আমাদের অ্যান্সার আসে হলো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 22। আমার অ্যান্সার আসে 22। আচ্ছা এখন আমরা অ্যান্সারটা নিব কত? 6.023 10 টু দি পাওয়ার কত? 22। আমরা অ্যান্সারটা নিলাম।
এই যে দেখেন অ্যান্সার মিলে গেছে। এই যে এই যে ক নাম্বারটা অ্যান্সার। অ্যান্সার কয় নাম্বারটা হবে? ক নাম্বারটা। আচ্ছা, আশা করি আমরা এই ম্যাথগুলো পারবো। সবগুলো সেম ম্যাথ, লাস্ট বাট নট দ্য লিস্ট। এই যে দেখেন কি বলছে, বলছে কি আদর্শ তাপমাত্রা ও চাপে। আদর্শ মানে কি? এসটিপি। আদর্শ মানে কি? এসটিপি 60 গ্রাম গ্যাসের আয়তন মানে ভি বাই ভি অফ এসটিপি ইকুয়াল আয়তন কত গ্রাম? 60 গ্রাম। এই যে এই সূত্র অ্যাপ্লাই করবে, তাহলে ভি সমান সমান এটা কত গ্রাম? 60 গ্রাম। সালফার ডাই অক্সাইডের ভর কত? সালফার হলো 32 আর অক্সিজেন কত? 16 করে 32 মানে কি 64 ইনটু কত? 22.4। আমরা এগুলো জানি সব, আমরা এগুলো সব জানি। কত? আমার তো 21 আসছে, এখানে কত আছে? এই যে দেখছেন 21। কত আসবে? 21 লাস্ট বাট নট দ্য লিস্ট। অ্যাক্টিভিটি আবার সেম 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আমরা জানি CO2 এর আণবিক ভর 44, তাহলে 44, তাহলে V ইকুয়াল 5/44 ইনটু কত? 22.4। জাস্ট ইজি ইজি ক্যালকুলেশন। 5 ভাগ 22.4 44 ইনটু কত? 22.4। আমার অ্যান্সার আসছে হলো 2.545। দেখেন তো এই অ্যান্সারটা কই আছে? এই যে 2.55, এই অ্যান্সারটা। এখন শুনুন, আপনাদের আমি চেষ্টা করছি সেরা 25টা, ইট মিনস টপ 25টা এমসিকিউ সলভ করে দেওয়ার জন্য। সলভ করছি এবং কিছু আপনাদের জন্য রাখছি, ওগুলো আপনারা সলভ করবেন। অবশ্যই অবশ্যই এটা পিডিএফ পেতে চাইলে অথবা লাইভ পাইতে চাইলে কমেন্ট বক্সে পিডিএফ লিখতে হবে, না হলে রসায়ন লিখতে হবে, না হলে এটা পাওয়া যাবে না। এবং মাস্ট পেজটাকে ফলো দিতে হবে। বুঝতে পারছি? এরপরে আমরা নতুন কোনো চ্যাপ্টারের নতুন কোনো এমসিকিউ নিয়ে এসে পড়বো। আজকের ক্লাস এই পর্যন্ত। অবশ্যই অবশ্যই পেজকে ফলো দিন। বুঝতে পারছি? ওকে।